চলবে মাগি করে মাগে হবে মাগি করে কোথাবার গাড়া করলে মাগে হবে জনতা কইলে মাগি করে কোনো খানা আছে মাগির করে রাস্তা না মসজিদের জায়গা দখল করে পতিতালয় গড়ে উঠেছে, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বন্দরনগরীর চট্টগ্রামের ৩৭ নম্বর ওয়ার্ড, টোল প্লাজা রোড এবং এসআই ডিপো ও জরিনা কলেজের সামনে নির্ধারিত মসজিদের জায়গা দখল করে পতিতালয়ের ব্যবসা পরিচালিত হয়ে আসছিল, কিন্তু কোনোভাবেই তাদেরকে উৎখাত করা সম্ভব হচ্ছিল না। যে কারণে এলাকাবাসী, সুশীল সমাজ, এলাকার সমাজ কমিটি, মাদ্রাসা ও মসজিদ কমিটি, ছাত্র সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও চট্টগ্রাম ট্রাক কভার ভ্যান শ্রমিক ইউনিয়ন ও এলাকার সর্বস্তরের জনগণের সহযোগিতায় পতিতালয় উচ্ছেদ অভিযান পরিচালনা করে। 3টি পতিতালয় ভেঙে আগুন লাগিয়ে দেয় এলাকাবাসী। এ সময়ে শ্রমিক দলের নেতা মোহাম্মদ মহিউদ্দিন, যুবদলের নেতা মাহবুব, যুবদল নেতা ইয়াসিন আরাফাত আজগার, ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ রিফাত, জহিরুল ইসলাম রাকিব, ৩৭ নম্বর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং ট্রাক কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, কার্যকরী সদস্য মোহাম্মদ সাজু, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ রাকিব সহ কয়েক শত লোক মানববন্ধন করে এবং এলাকার ভিতরে প্রকাশ্যে পতিতালয় পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। এ সময়ে নেতৃবৃন্দরা বলেন, আমি চট্টগ্রাম জেলা ট্রাক কভার ভ্যান শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন। আমার কথা হচ্ছে, এই রাস্তাটা ক্লিয়ার থাকবে, এই খালটা ক্লিয়ার থাকবে, তাহলে পাশে একটা মসজিদ আছে, মানুষ নামাজ পড়ে, কিন্তু এখানে ব্যবসা চলে পতিতালয়ের। সেই ক্ষেত্রে এগুলো বন্ধ হওয়ার জন্য বা বন্ধ করার জন্য এলাকাবাসী যে উদ্যোগটা নিয়েছে, সে পাশাপাশি আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করতেছি, এই এলাকায় যেন অবৈধ কোনো রকমের কোনো কিছু না হয়, সেই ক্ষেত্রে আমরা প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করতেছি এবং এলাকাবাসী সেটাই কামনা করতেছে। এবং আরেকটি কথা হচ্ছে, দূর দূরান্ত থেকে যেসব শ্রমিক ভাইয়েরা আসে, এখানের পরিস্থিতিটা তারা জানে না। সামনে চায়ের দোকান, গাড়িটা রেখে এক কাপ চা খাইতে গেলে পরে পিছনে তারা মেয়ে দেখায়, আমার ওই শ্রমিক ভাইকে নিয়ে গিয়ে তারা নির্যাতিত করে এবং পকেট থেকে টাকা হাতায় নেয়, জোর করে বাধ্যতামূলক হলেও টাকা দিতে হবে এবং না হলে মোবাইল রেখে দিচ্ছে। তো সেক্ষেত্রে এলাকাবাসীর সবচেয়ে বড় উদ্যোগ এবং এলাকাবাসীর পক্ষে কাজ করার জন্য, সহযোগিতা করার জন্য আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা এই যে টোল প্লাজার মনিরনগর ৩৭ নম্বর ওয়ার্ডে আপনারা একটু সুদৃষ্টিতে দেন, সুদৃষ্টিতে দেখেন, সহযোগিতা করেন এলাকাবাসীর সাথে। এবং পাশে একটা খাল, এই যে জলাবদ্ধতা, বন্যা, আমরা মানুষরা হাঁটতে পারি না, বাসায় ঘুমাইতে পারে না, পানি উঠে যায়। কেন পানি উঠে? সরকার এই খাল খনন করছে কেন? খাল ক্লিয়ার থাকার জন্য, পানি নামার জন্য। সেই ক্ষেত্রে তারা এগুলো বরট করে, কিছু অসাধ্য এই প্রভাবশালী মানুষেরা এটাকে ডিল করে, সেটা আপনারা খতিয়ে দেখবেন। এবং আমরা চাই এই ৩৭ নম্বর টোল প্লাজার মনিরনগর এলাকায় যেন অবৈধ কোনো কিছু চলে না এবং চলতে পারে না, এবং পতিতালয় যেটা ব্যবসা, দেহ ব্যবসা তাকে বলা হয়, সেটা যেন আর কখনো কোনো দিন এই এলাকায় বসতে না পারে, সেই ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। এবং একজন হিজড়া লিডার আছে, তার নাম হচ্ছে শ্রাবন্তী, সে হলো যে এটার গডফাদার, এবং ওই গডফাদারকে আরেকজনের নাম আছে যে পারভিন। এদের এই গডফাদারকে, এই দেহ ব্যবসায়ী, এদেরকে যদি এখান থেকে যদি উচ্ছেদ করে দেয়, এদেরকে যদি এখান থেকে মানে আমরা পার করে দিতে পারি, তাহলে এই এলাকাটা একটা সুন্দর, সুস্থ, ভালো ৩৭ নম্বর ওয়ার্ড ভালো একটা সামাজিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। সেই ক্ষেত্রে ওদের হাতটা হলো লম্বা, ওরা বিভিন্ন জায়গায় পয়সা দেয়, যেমন শ্রাবন্তী সব কিছুর গডফাদার। তো তাকে এই এলাকা থেকে বঞ্চিত করতে পারলে এই এলাকাটা সুন্দর, আমাদের ভাই বোনেরা, ছেলেমেয়েরা, সমাজ মুরব্বীরা, পাশে মসজিদ, এতিমখানা, কলেজ, মাদ্রাসা, এগুলি সুন্দরভাবে পরিচালনা করবে বা দেখবে, ভালো সুন্দর একটা
এলাকা, কিন্তু আমরা আমাদের যে নতুন প্রজন্ম, আমরা চাই না এই খারাপ ব্যবসায়ীদের এখানে থেকে স্থান দিয়ে আমাদের যুব সমাজটাকে নষ্ট যেন না করে। আমরা প্রশাসনের কাছে জোরালোভাবে আমরা এটা সহযোগিতা কামনা করতেছি। আর নিছি আমরা 37 নম্বর ওয়ার্ড, আমরা বিএনপি করি। আগে স্বৈরাচার আওয়ামী লীগ করতো সবাই, ওরা এগুলি করছে, কে করছে নাম বলার দরকার নাই। এগুলি আজকে 15 বছর পর্যন্ত এখানে রোডের মধ্যে রানিং চলতেছে এই ব্যবসাটা। তো এখন আমাদেরকে বলছে, এখন নাম হতেছে যে বিএনপির নাম হইতেছে, দল বদনামে হইতেছে। এখন এখানে মেয়ে মানুষ আনি 3-4টা করেছে, এখানে 3-4টা করার পরে আমাদেরকে এলাকা মানুষ, মসজিদ কমিটি, সমাজ কমিটি সবাই আমাদেরকে বলার পরে আমরা এই উদ্যোগটা, সবাই এলাকার মানুষ সবাই উদ্যোগটা নিছি। কেন আমরা এখানে ড্রাইভার আসতাম, আমাদেরকে বলছে যে আমাদের মোবাইল চাক্কা সব করে নিয়ে যাচ্ছে, আমাদেরকে সবসময় কমপ্লেন করতেছে। আমাদের নেতাদেরকে বলছে, আমার নেতারা আমাদেরকে বলছে কেন আমরা এলাকা থাকি, এই জন্য আমাদের নামে খুব বন্যা হইতেছে। এই জন্য আমরা সব এলাকার ফোলাফাইন নিয়ে আমরা এই উদ্যোগটা নিছি। এখানে আমরা একটা মসজিদের নির্মাণের জন্য আমরা উপর থেকে আমরা মন্ত্রীদেরকে বলবো এখানে আমাদের একটা মসজিদ করার জন্য, আবাদ কানা করার জন্য, ড্রাইভার স্ট্যান্ড যেন নামাজ পড়তে পারে এই ব্যবস্থা আমরা করতেছি। আমাদের এখানে আজকে দীর্ঘতক 15 বছর পর্যন্ত এগুলা খারাপ আড্ডা ব্যবসা, বাবা ব্যবসায়ী বহুত অনেক কিছু এখানে চলতেছে। আমাদের এখন যখন বিএনপি সরকার আসছে, আমাদের থেকে উপরের থেকে, মসজিদের থেকে, এলাকাবাসীর থেকে আমাদের উপর একটা চাপ আসছে। বলছে যে এখানে কলেজ, মাদ্রাসা, স্কুল, একটা এতিমখানা আছে, যাওয়ার জন্য মহিলা যাইতেছে, পুরুষ যাইতেছে, ছেলেমেলে, আমাদের ছেলেমেলে লেখাপড়া করে। সেই জন্য এখানে এগুলার মাধ্যমে আমরা দেখতেছি যে এখানে অনেক কিছু খারাপ চলতেছে। সেই জন্য আমরা একটা উদ্যোগ নিছি, উদ্যোগের মারফতে এগুলো আমরা সব কিছু উড়াই ফেলছি, তুলে ফেলছি। তোলার পরে এখন আমাদেরকে হুমকি দিতেছে, কেস মামলা দিতেছে, বলতেছে তো আমাদেরকে এই করবে সেই করবে। এখন এটা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আমাদের শুধু দেখার জন্য। রহিম, আমরা দীর্ঘ সময় অনেক চেষ্টা করছি, কিন্তু আমরা পারি নাই। স্বৈরাচার সরকার আমলে আমরা কিছু করতে পারি নাই। এখন আমরা আমাদের দলীয় সরকার আসার কারণে আমাদেরকে বিভিন্ন রকম কথা বলতেছে। সেজন্য আমরা এগুলা আগামী গেছে 22 তারিখ বিকাল 4টার দিকে সবগুলো ভাঙিচুরি উচ্ছেদ করে দিচ্ছি। এদেরকে আমাদের এখান থেকে উচ্ছেদ সব কিছু করে দিচ্ছি, কিন্তু এরা বিভিন্ন রকম এদের বিভিন্ন রকম লোকজন আছে, এগুলো নিয়ে কার্যক্রম নিয়ে আমাদেরকে হুমকি তুমকি দিচ্ছে, মামলা হামলা করবে আমাদের নামে। এগুলো আমরা টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছি, এরা এগুলো নিয়ে বিভিন্ন রকম আমাদেরকে হুমকি তুমকি দিচ্ছে। কিন্তু এরা প্রতিবেশী করতেছে, প্রতিবেলা করতেছে বিধায় আমরা এটা নিয়ে মসজিদ কমিটিকে জানাচ্ছি, মহল্লাবাসীকে জানাচ্ছি, সবাই নিয়ে, এলাকার জনগণ পাবলিক নিয়ে আমরা এগুলো ভাঙচুর করে দিছি। এই বিধায় নিয়ে আমাদেরকে করতেছে। আমরা থানা মহোদয় জানাইছি, এরা কোনো উচ্চুপ নিচ্ছে না। লাস্টে আমরা এলাকার জনগণ, মসজিদ কমিটি সহ এগুলো আমরা ভাঙচুর করছি। ভাঙচুর করে আমরা এদেরকে এলাকা থেকে পরিষ্কার করতে চাচ্ছি এবং এমন পরিষ্কার করে দিচ্ছি। আগামী ভবিষ্যতে যেগুলো না হয় সেজন্য আপনারা এলাকাবাসী সহযোগিতা লাগবে, এলাকাবাসী সবাই সহযোগিতা করবেন। আমাদের যদি কোনো কিছু আসে আপনারা সবাই সহযোগিতা করবেন, আমরা এই বিধান নিয়ে করতে পারি, সেটা নিয়ে আপনারা এলাকাবাসী সহযোগিতা করবেন। এখানে মাগিরগাঁও সব উচ্ছেদ চাই, উচ্ছেদ অলরেডি হয়ে গেছে। এই টুল প্লাজার থেকে নিয়ে সিবিআর গেট পর্যন্ত শ্রাবন্তী, পারবিন, শাপলা, এরা 3জন গডফাদার এখানে। আর নেক্সট টাইম কোনো পতিতালয় টুল প্লাজা থেকে সিবিআর গেট পর্যন্ত কোনো পতিতালয় হইতে দিব না। প্রয়োজনে সহিত হয়ে যাবো, যেটুকু যাওয়া লাগে অতটুকু যাবো ইনশাল্লাহ। আমরা এখানে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমাদের ড্রাইভার, হেল্পার বিভিন্ন ঢাকার থেকে আসতেছে, এসেক ব্যারেজ আছে, গাড়িগুলা পার্কিং রাখবে, রাখার পরে ওরা হরান পেরেশান হয়ে একটু ঘুম যায়। বিভিন্ন সময় একটু রেস্ট নিতে আসলে ওনাদের মোবাইল নিয়ে যাচ্ছে, ওনাদের টাকা পয়সা নিয়ে যাচ্ছে। এখানে ওনারা সামনে একটা দোকান রাখছে, দোকানে আমাদের ড্রাইভার হেল্পাররা চা দোকানে একটা সিগারেট নিতে যায়, চা খাইতে যায়, ওনাদেরকে পিছনে নিয়ে ওদেরকে মারধর করে, ওনাদের মোবাইল হাতে নিয়ে যায় এবং অনেক ক্ষেত্রে ওনাদের ব্যাগ ট্যাগ নিয়ে যায়। এখানে আমাদের পাশে আমাদের জরিনা কলেজ এবং মাদ্রাসা, এতিমখানা, মসজিদ এবং সমাজের মানুষ, মান্যগণ্য ব্যক্তি ওনারাও দেখে। হ্যাঁ, যার একটা ওয়াইট আছে, তাই সম্মানী ব্যক্তিরা সম্মান নিয়ে চলে, কিন্তু ওনারা কিছু বলতে পারতেছে না। কিন্তু এখানে
আমাদের কিছু বিভিন্ন আগের কমিটির মানুষ ছিল, ওনারা এই পতিতলায় 15 সাল থেকে নিয়ে মানে এই মেয়েদেরকে দিয়ে বিভিন্ন রকমের এই কাজগুলো করায়, পতিতলা করায়। এখানে আমাদের ছেলে মেয়েরা কলেজে যায়, স্কুলে যাচ্ছে, ওনারা দেখতেছে, দেখার পরও কিছু বলতে পারতেছে না। কাকে বলবে? বলার তো এখানে কাউকে নাই। কিন্তু এখানে এলাকা ব্যক্তি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও প্রশাসন আসে না। তো না আসলে এখানে কি বলবে? এখানে ছেলেরা, আমাদের যুব সমাজ, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা এবং ছোটো ভাইরা বিভিন্ন সময় আসা যাওয়ার মাধ্যমে ওনারা এগুলো দেখতে দেখতে এগুলো খারাপ হয়ে যাচ্ছে। মনে করো লিগেল কি হইতাম জীবে হারাপ আছে, জীবে সমাজত অন্যায়মূলক খাজর ইবে তারাও চোখে দেখি। অবশ্যই বালাহামই যেহেতু প্রতিটা বিষয়ে সমাজত নাকি উচ্ছেদকরণ ঠিক, তো এই হিসেবে আরও সমর্থন করে এর দূরে এখানের বেশি তো আর বেশি কিছু হইতে পারে আর কি হই। এটা আমরা যাই না, এটা এমনি খারাপ কাজ চলতো, এটা আমরা সবাই দেখছি। হ্যাঁ, 3-4টা চলতো, এটা আমরা দেখছি। এখনও ভাঙছে, এটাও আমরা দেখছি। এগুলো উচ্ছেদ করছে, এটাও দেখছি। তো এটা ভালো কাজ হয়েছে, খারাপ কাজ হয় না। সমাজের জন্য এটা অবশ্যই ভালো কাজ। এখন এরা যে কেস মামলা করতে যাচ্ছে, যারা ভাঙচুর করছে তাদের বিরুদ্ধে এই ব্যাপারে আপনি এটা তো আসলে যাদের একটা এখতিয়ার, আমরা তো অবশ্যই সমাজের বিরুদ্ধে কথা বলবো না। সমাজে যেটা ভালোমূলক কাজ, সমাজে বাচ্চা কাচ্চা আছে, ভালো মানুষও আছে, খারাপ মানুষ তো না। তো খারাপ মানুষের কাজ খারাপ মানুষেরা করতেছে, ভালো মানুষের কাজ ভালো মানুষেরা অবশ্যই করতেছে। এটা প্রশাসন দেখবে আর কি। টাকা নাই, 20 টাকা করে নিচ্ছে আমার থেকে। এখানে এরা অনেক কিছু করতেছে, আমি আর কি বলবো। হ্যাঁ, হিজারা করে টাকা না দিলে এটা অনেক কিছু বলে। এই হিজারা করে হ্যাঁ, এরা ডাক্তার বলে হ্যাঁ হ্যাঁ মোবাইল নিচ্ছ চায়, টাকা নিচ্ছ চায়। তার এখানে আবার অবৈধ কাজ চলে। জি জি, এখানে অবৈধ কাজ চলে। মাকি করে রাস্তা না চলবে, মাকি করে রাস্তা ভাঙা হবে, মাকি করে কোথাবার গাড়া করলে ভাঙা হবে। জনতা এক হইলে মারি করে কোনো খানা আছে, মাকির করে রাস্তা না চালিয়ে দাও, পুড়িয়ে দাও, চালিয়ে দাও, পুড়িয়ে দাও, মাকির করে রাস্তা না চালিয়ে দাও, পুড়িয়ে দাও, চালিয়ে দাও, পুড়িয়ে দাও। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের পোর্ট মার্কেটের যে সিপিআর গেটের সামনে এবং টোল প্লাজার সামনে। আপনারা দেখছেন যে মসজিদের জন্য নির্ধারিত যে স্থান, সেই স্থানটাকে দখল করে এখানে কতগুলো অবৈধ ব্যবসাকারী যারা পতিতালয়ের ব্যবসা করতো এখানে, তারা এখানে মসজিদের যে জায়গা, সেই জায়গা দখল করে নিয়ে এই জায়গাতে তারা পতিতালয় গড়ে তুলেছিল। যে পতিতালয়গুলো থেকে প্রতিদিন প্রতিনিয়ত স্কুল কলেজের ছাত্র যারা আছে, পাশেই জরিনা কলেজ এবং পাশে 4-5টা মসজিদ এবং কোচিং সেন্টার সহ এখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান। তারপরে এখানে যে ট্রাক স্ট্যান্ড, চট্টগ্রাম বন্দর সিপিআর গেটে বন্দরের ভিতরে যে গাড়িগুলো যাতায়াত করে, সেই গাড়িগুলো কিন্তু এখানে স্ট্যান্ড করে। তো এইখানে গড়ে উঠেছিল পতিতালয়। সেই পতিতালয়ে প্রতিনিয়ত যারা শ্রমিক আছে, যারা ড্রাইভার, যারা গাড়ির হেল্পার, সেই সমস্ত শ্রমিক ভাইয়েরা, ভিতরে একটা চায়ের দোকান ছিল, সেই চায়ের দোকানে যখনই যাইতো চা খাইতে, তাদেরকে জোরপূর্বক তাদের ভিতরে ঢোকাই নিয়ে যেয়ে মেয়ে দিয়ে বিভিন্ন রকম হয়রানি করে তাদের কাছ থেকে টাকা পয়সা সহ সমস্ত সব কিছু ছিনে নিত। দর্শক, এলাকার মহল্লা কমিটি এবং মসজিদ কমিটি, এলাকার সুশীল সমাজ এবং এলাকার সর্বস্তরের লোক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যারা সুশীল সমাজ, তারা সমস্ত সবাই একত্রিত হয়ে এই পতিতালয় কিন্তু ভেঙে দিয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এবং তারা কিন্তু এখান থেকে আজকের এই প্রতিবাদ সভা থেকে তারা কিন্তু প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করেছেন
এইখানে যেন আর পতিতলায় নয়, এখানে হবে মসজিদ। এবং আপনারা দেখছেন পিছনে মসজিদের জন্য নির্ধারিত স্থান, সেই হিসেবে এখানে সাইনবোর্ড আগের থেকেই দেওয়া ছিল। সেই সাইনবোর্ডটাকে ভেঙে কিন্তু এখানে পতিতলায় গড়ে তুলেছিল কতিপয় দুষ্কৃতকারী লোক। তো তাদের আজকে এখানে এই সুশীল সমাজের সবার বিনীত আবেদন, এখানে যেন আর পতিতলায় না হয়, এখানে যেন মসজিদ হয়। এখানে যারা ছাত্রছাত্রী আছে তারা সবাই যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, সেই আহ্বান রেখেছেন সবাই। চট্টগ্রামের টোল প্লাজা থেকে মোহাম্মদ শাহরিয়ার রিপন, ডেইলি প্রেজেন্ট টাইমস।